গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি ধানমন্ডির আবাহনী ফুটবল ক্লাবে। এখানকার যে ফুটবল প্লেয়াররা আছেন তারাই জানাবেন এই বিশ্বকাপের প্রেডিকশন নিয়ে, আর কোন দল তারা সমর্থন করছেন, কেন করছেন। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আর্জেন্টিনার ফ্যান। এই ম্যাচ নিয়ে, মানে যে ম্যাচটা গেল নকআউট পর্বে আপনার দলের সাথে কেপা ভার্দের, এবং দুর্দান্ত খেললো তারা, কি বলবেন? আসলে লাস্ট যে ম্যাচটা আর্জেন্টিনা এবং কেপা ভার্দের হয়েছে, সেখানে অপোনেন্ট টিম হিসাবে বা আর্জেন্টিনা বিশ্বের র্যাঙ্কিংয়ে তারা কিন্তু এখন সেকেন্ড পর্যায়ে আছে, সেকেন্ড পজিশনে আছে। তো সেই হিসাবে কেপা ভার্দে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স, বিশেষ করে গোলকিপার ভোজিনহার কথা না বললেই না। আজকে সে পুরো চীনের প্রাচীরের ন্যায় তার টিমকে ইফোর্ট দিয়ে গেছে। মেসি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না, যদিও একটা গোল পাইছে, কিন্তু একটা অ্যাসিস্টও পাইছে লাস্ট, অর্থাৎ থার্ড গোলটা যেটা কর্নার থেকে হেডে যেটা গোল হয়েছে, সেখানে কিন্তু মেসি কর্নার কিকটা নিয়েছিলেন। সুতরাং একটা গোল এবং একটা অ্যাসিস্ট। তারপরেও মেসি মানে যেটা আমরা ভাবি, যেটা আমরা পরিকল্পনা করি বা ধরে নিই, মেসির সেই পরিচয়, নামের সাথে সেই পরিচয়টা লাস্ট ম্যাচে মেসি করতে পারে নাই। ভাইয়া কোন দলের সমর্থক? জি, পর্তুগাল সমর্থন করি। পর্তুগাল সমর্থন করেন। তো আপনি তো আর্জেন্টিনা বা ব্রাজিলে যে দলের খেলাই হোক, খুব নিরপেক্ষ একটা জায়গা থেকে সেটা দেখেন। তো আপনি এই দুই দলকে কিভাবে মূল্যায়ন করবেন, কোন দলকে এগিয়ে রাখবেন? দুদলকে সবার আগে মূল্যায়ন করবো আর্জেন্টিনায়, কারণ আর্জেন্টিনা এখন সবচেয়ে ফর্মে আছে আর কি। তো আর্জেন্টিনার সমর্থকদের সবাই আর কি ভালো প্লেয়ার, সবই কম বেশি, কিন্তু নেইমার ওই জায়গায় ইনজুরি। তো যেহেতু নেইমার আর্জেন্টিনা, ব্রাজিলের আর কি অতটাই সমর্থন করি না। আর্জেন্টিনার সব দিক থেকে আসলে এখন সেরা হয় আর কি। যেমন 22 থেকে তারা ফর্মে উঠে আসতেছে, তারপর 18তে মোটামুটি ভালো খেলছে 18তে। আচ্ছা, আপনি বিশ্বকাপ দেখে মূল্যায়ন করছেন। আমরা একটু পরের জনের কাছে চলে যাই। কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনা ছোটো থেকেই সাপোর্ট করি, আর মেসির জন্য একটু বেশি সাপোর্ট করি। আচ্ছা, মেসি তো কিছুদিন পর খেলবে না, জি তখনও কি এই দলের প্রতি সমর্থন থাকবে? জি থাকবে। কেন থাকবে? থাকবে, ওর প্রতি একটা ভালোবাসা, এই কারণে ওর জন্য ওর দলের একটা ভালোবাসা এটা থেকে যাবে। শুধু মেসিকে ভালোবাসেন বলে পরে যদি আর্জেন্টিনা খারাপও খেলে তবু আপনি এই দলকেই সমর্থন করবেন? জি। পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। তো লাস্ট ম্যাচ আর্জেন্টিনা এবং কেপো ভার্দে, কেমন খেললো আপনার দল? মেসির পরিচয়টা দিতে পারলো না, তা বোঝা গেল। কিন্তু মেসি কিছুটা হলেও চেষ্টা করেছে, বাকিদের কথা কি বলবেন? বাকিরা একদম জিরো লেভেলে খেলছে। বিশ্ব চ্যাম্পিয়নের মতো করে যেভাবে খেলার কথা ছিল সেভাবে কিন্তু খেলাটা আমরা দেখতে পাইনি। পরের জনের কাছে চলে যাব। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? মেসি, দিবারা, এঞ্জেল ডি মারিয়া, তাদের জন্য। তো ওনারা যখন থাকবেন না তখন ওই দলেই থাকবেন? জি। আচ্ছা, আমাকে একটু বলেন এই বিশ্বকাপে কোন দল আসলে শিরোপা নিতে পারে যদি আর্জেন্টিনা না নিতে পারে? ফ্রান্স ফ্রান্স। নিতে হবে। ফ্রান্স ভালো খেলছে, ভালো ব্যাপার। আমরা একটু এই পাশে যাব। ভাইয়া স্পেনের জার্সি দেখছি, তাহলে অবভিয়াসলি স্পেনের সাপোর্টার হবেন। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এখন নতুন দলগুলোর প্রতি নতুন প্রজন্মের একটা আগ্রহ জন্মেছে। আমরা পর্তুগালের কথা বলতে পারি, ফ্রান্সের কথা বলতে পারি, স্পেনের কথা বলতে পারি। তো আপনার কি মনে হচ্ছে আপনার দলের সমর্থক এখন দেশে কি পরিমাণ হবে? স্পেনের সমর্থক বাংলাদেশে অনেকই কম, কিন্তু স্পেন সবাই করে না। আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্টারই বাংলাদেশে আমাদের দেশে বেশি। তো স্পেনের সাপোর্টার করার একটা উদ্দেশ্য হলো লামিন ইয়ামাল, সুপার স্টার বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে। এবারে কস্টা, সাবি, তারপরে পেদ্রি, তারা দুর্দান্ত প্লেয়ার। একটু জানতে চাই যে স্পেন দুর্দান্ত খেলছে এই বিশ্বকাপে, আর কোন দলগুলোকে আপনি এগিয়ে রাখবেন সেমিফাইনালের দৌড়ে? ব্রাজিলকে আমি সেমিফাইনালে রাখতে চাই, কারণ ব্রাজিলের প্লেয়ারটি আপনি দেখতে পারেন যে সবই ভালো খেলতেছে। ওরা জাপানের সাথে দেখেন, ওরা এক গোলে পিছিয়ে গেছিলো, তো সেকেন্ড হাফে ওরা দেখছে কি সুন্দর কামব্যাক করছে। লাস্ট মিনিটে মার্টিনালি যে গোলটা, অবিশ্বাস্য একটা গোল দেখতে পাচ্ছি আমরা। মার্টিনালি যে গোলটা দিয়েছে, কার্লো আনচেলত্তি দুর্দান্ত একটা কোচ, ঠিক আছে। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। ঠিক আছে, এখন এই বিশ্বকাপে আর্জেন্টিনা কেমন খেলছে? ভালোই খেলতেছিল। এখন এই যে গত ম্যাচে যে কেপ ভার্দের সাথে যে পারফরমেন্সটা হয়েছে, আমাদের মেসি যা খেলছে, মনে করেন ওই ম্যাচটা হয়তো মেসি একটু খারাপ খেললেও তাও সে কোনো মতে একটা অ্যাসিস্ট, একটা গোল আনছে। আর কেপ ভার্দে যা খেলছে ওটা তো অতুলনীয় খেলা। আর আমার কেন যেন কেপো ভার্দের খেলা দেখে মনে হচ্ছিল স্পেন খেলছে। বলা যায়, কেননা কেপ ভার্দের খেলার স্টাইলটা অন্যরকম ছিল। ভালো খেলেছে। একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? ফ্রান্স। বাহ, এই বিশ্বকাপটা কি তাহলে আপনাদের ঘরেই চলে যাচ্ছে? ইনশাল্লাহ, দেখা যাক। আচ্ছা,
ফ্রান্সের খেলা দেখে এখনো পর্যন্ত আপনার কি মনে হচ্ছে কেমন খেলছে দল? খুব দুর্দান্ত খেলছে এবং ভালো খেলছে সবচেয়ে ভালো আমাদের কে খেলছে? এমবাপ্পে। এমবাপ্পে। আমরা কি ফ্রান্সকে আসলে ফাইনালেই দেখতে পাচ্ছি? এটা বলতে পারেন, হ্যাঁ। ফাইনালে ফ্রান্সের সাথে আমরা আর কাকে দেখতে পাচ্ছি? আর্জেন্টিনা। কি মনে হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলকে যদি আপনি রেটিং করেন তাহলে কোন দলকে কত দিবেন? আর্জেন্টিনা 7, ফ্রান্স 10। আর্জেন্টিনা 7 ফ্রান্স 10। একেবারে যে ভুল বলেছেন সেটা বলার সুযোগ নাই এখন পর্যন্ত খেলা দেখে যদি আমরা বলি। দর্শক, কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে। এই যে তর্ক বিতর্ক খুনসুটি এগুলো কিন্তু চলতেই থাকবে আমরা যতক্ষণ পর্যন্ত জানতে না পারছি 26 সালে বিশ্বকাপটা আসলে কার হাতে উঠছে। আমরা এখন চলে যাব সামনে, আরও সমর্থকদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কার হাতে 2026 সালের ট্রফিটা দেখতে চান। দর্শক, 1978 সাল থেকে 1982-83 সাল পর্যন্ত তিনি জাতীয় দলে খেলেছেন, ছিলেন ক্যাপ্টেনও। এমন একজন মানুষকে কিন্তু আমরা পেয়ে গেছি, কাজী আনোয়ার হোসেন। এই বিশ্বকাপ নিয়ে তো জানবোই, নিজের ফুটবল মানে ইতিহাস নিয়েও একটু জানার চেষ্টা করব। কেমন আছেন? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে। আপনি তো নিজে ফুটবল খেলেছেন জাতীয় দলে, এখন বাংলাদেশের জাতীয় দলের অবস্থাটা কি দেখছেন? এখন জাতীয় দলের অনেক উন্নত হয়েছে, রানিং সবারই ফিটনেস খুব ভালো এবং অনেক ডেভেলপ করছে। কারণ আমাদের সময় তো এত কিছু ইনস্ট্রুমেন্ট ছিল না, আমরা এত ডেভেলপিং করতে পারি নাই। আচ্ছা, তো আপনি কি মনে করছেন কত সাল নাগাদ আমরা হয়তো আমাদের নিজেদের দলকে বিশ্বমঞ্চে দেখতে পাবো? আমরা তো এখন পর্যন্ত সাব গেমসে চ্যাম্পিয়নই হতে পারিনি ভালো মতো, আমরা এশিয়ান স্ট্যান্ডার্ডে আসতে পারিনি। আজকে এশিয়ান কান্ট্রিরা দেখেন ওয়ার্ল্ড কাপ খেলছে, কোরিয়া খেলছে, নর্থ কোরিয়া খেলছে, সাউথ কোরিয়া খেলছে, জাপান খেলছে, সৌদি আরব খেলছে। ওই পর্যায়ে তো আমরা এখনও পৌঁছাই নাই। এখন আমাদের স্ট্রাকচারটা ঠিক না, আমাদের স্ট্রাকচার যদি ঠিকমতো হতে পারে, ওদের ভবিষ্যতে যদি আমরা এইসব নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে হয়তো আমরা কোয়ালিফাইং পর্যন্ত যেতে পারি। আমাদের স্ট্যান্ডার্ড অত হাই না, বা আমরা ছোটোবেলা থেকে ওইরকম ডেভেলপিং আমাদের ইয়ার না। একেবারেই তাই, আমরা ওই স্ট্যান্ডার্ডে এখনও যেতে পারিনি, হয়তো সময় লাগবে। একটু জানতে চাই, এখন যারা বিশ্বকাপ খেলছে যে দলগুলো, তার মধ্যে কোনো একটা দলের প্রতি তো একটু সমর্থন থেকেই যায় আমাদের, সেটা কোন দল? অনেক আগে থেকেই আমি ব্রাজিলের সাপোর্টার, যেহেতু আমরা আধুনিক ক্লাবে যখন খেলতাম তখন কিন্তু ছোট ছোট পাশে ব্রাজিলের মতোই আমরা খেলতাম, কাজেই আমরা ব্রাজিলকেই সাপোর্ট করি বেশি। 70 সালের পরের থেকেই পেলে, বেকেনবাওয়ার এদের সমস্ত খেলা দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। এই প্রজন্মের খেলা কি দেখা হয়? যদি জানতে চাই নেইমারের কথা বা অন্য দলের কথা, যদি মেসি বা পর্তুগালের রোনালদো, এমবাপ্পে খেলছেন ফ্রান্সে, লামিন ইয়ামাল খেলছেন স্পেনে, তাদের খেলা কি দেখা হয়? হ্যাঁ, এখন মাঝে মাঝে আমি দেখি, অত ফুটবলের প্রতি এখন অত আমার নাই, আমি খুব রেয়ার ফুটবলটা দেখি। তবে মেসি কিংবা রোনালদো কিংবা নেইমার এরা যখন খেলে এবং বর্তমানে বিশ্বকাপ যে চলছে তার কিছু কিছু সময় ধরে হয়তো আমি দেখি। তো টিম অনুযায়ী ফ্রান্স অনেক বেটার টিম, মেবি ফ্রান্স ফাইনালে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনার কাছেও জানতে চাই, হ্যাঁ খেলা তো দেখেন? জি, মোটামুটিভাবে খেলাগুলো দেখছি। কোন দলের সমর্থন করছেন? ব্রাজিল। আপনারা দুজনই ব্রাজিল, তো একটু জানতে চাই আপনার ব্রাজিল সমর্থন করার পেছনে কারণ? আমরাও ছোটোবেলায় আমরাও তো আবাহনীর সাপোর্টার ছিলাম। আবাহনীর খেলার স্টাইল, ব্রাজিলের খেলার স্টাইল, ইনফ্যাক্ট আবাহনী ব্রাজিলের খেলাটাই ফলো করতো। ছোট পাস, পাশাপাশি আপনার স্কিল, এগুলো সব কিছুই ভালো। এই কারণে আমরা ব্রাজিলের সাপোর্টার সব সময় থেকেই। 24 বছর ধরে ব্রাজিল তো আসলে শিরোপাটা নিতে পারছে না, যে বড়াই বা ঐতিহ্য তাদের ছিল যে আমাদের 5টা কাপ আছে, এবং সবসময় আমরা দেখেছি যে সব বিশ্বকাপেই তারা কোয়ালিফাই করেছে, এমন কোনো বিশ্বকাপ নাই যেটাতে খেলেনি। তারপরেও সেই 24 বছরে খরা কেন কাটছে না? খরা কাটছে না কারণ হচ্ছে যে আমার মনে হয় যে এইবার বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে মোটামুটিভাবে প্রত্যেকটা টিমই খুবই কম্পিটেন্ট টিম। পার্থক্য হলে হয়তো 19-20 হবে, কারো হয়তো 18-20 হবে, কিন্তু প্রত্যেকটা টিমের স্কিল ভালো, রানিং ভালো, শুটিং দেখার মতন, কিপিং দেখার মতন। তো এগুলো তো সব টিমই তো ইমপ্রুভ করছে, পাশাপাশি যে ব্রাজিলও ইমপ্রুভ করছে না তা না। তো খেলা তো এখন হার জিত আছে, এটা খুব মাইনর কতগুলো জিনিস, হঠাৎ করে এটা অনেক সময় লাকও ফেভার করে না এই অবস্থা আর কি। একেবারেই তাই, আমরা দেখছি ছোট দলগুলো বলে যাদেরকে আমরা সম্বোধন করি তারাও খুবই ভালো খেলছে। বিশ্বকাপ যেহেতু আমরা আসলে জানি না কোন দল জিতবে। দর্শক, বিশ্বকাপ যেহেতু চলছে, জার্সির মেলা চলছে, সমর্থনের মেলা চলছে, আর আমরা যখন কোনো মাঠে আসছি তখন কিন্তু এরকম একটা, কি বলা যায় এটাকে,
বার পোস্ট। বার পোস্ট, এরকম একটা বার পোস্টও দেখতে পাই এবং সেখানে প্লেয়ারও দেখতে পাই। খেলা তাদের শেষ, কিন্তু জেনে নেব কোন দল সমর্থন করছে বাংলাদেশের জার্সি। আজকে কিন্তু আমিও বাংলাদেশের জার্সি। সবার আগে ব্রাজিল। সবার আগে বাংলাদেশ, একেবারেই ঠিক। আর তুমি হচ্ছে ব্রাজিলের সমর্থক। কোন দলের সমর্থক? পর্তুগাল। পর্তুগাল। তুমি কি একমত হবে? একমত। আসলে কোনো দলকে ছোট মনে করাটা উচিত না, কারণ তারা অনেক প্রবলেম ফেস করে তারপর ওয়ার্ল্ড কাপে এসেছে, ঠিক আছে। যেমন কেপ ভার্দেকে সবাই মনে করছে যে একটু ছোট দল, কিন্তু ওনারা কিন্তু ওনাদের কঠোর পরিশ্রম করে এখানে এসেছে। তো কোনো দলকে ছোট মনে করা উচিত না। হয়তো ব্রাজিলও নিতে পারে, আর্জেন্টিনাও নিতে পারে, কিংবা পর্তুগালও নিতে পারে, ছোট দলও নিতে পারে, ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, কোনো দলকেই ছোট করে দেখা উচিত না, একটা ভালো পয়েন্ট। তুমি কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা। আচ্ছা, তোমার দল নকআউট পর্বে কেপ ভার্দের সাথে কেমন খেললো? আমার মনে হয় তেমন খুব একটা ভালো খেলতে পারে নাই, কারণ টিম কেপ ভার্দে ছোট না, তবে তারা খুব ভালো খেলছে আমাদের টিমের থেকে। কেন যেন মনে হচ্ছিল যে আর্জেন্টিনার সেরকম কনফিডেন্সই আমরা দেখতে পাইনি, কেপ ভার্দের প্লেয়ারদের ভেতর কিন্তু সেই কনফিডেন্সটা ছিল। মানে নকআউট পর্বে আমাদের প্লেয়ারদের হচ্ছে গিয়ে তেমন কন্ট্রোল ছিল না, আর হচ্ছে পজিশনিং ছিল না। তারা ডিফেন্সও ভালো ছিল। হ্যাঁ, তারা ঠিক তাদের মতো করে খেলতে পারে নাই। তবে যখন লাস্ট টাইমে নতুন প্লেয়ার নামানো হয়, তখন তারা একটু মানে মোটামুটি খেলতে পারছে। কোন দল সমর্থন করে? আমি আর্জেন্টিনা আপু। আমি মেসির অনেক বড় ফ্যান, বলতে পারেন ডাই হার্ড ফ্যান। একটু জানতে চাই, নকআউট পর্বে কেপ ভার্দের সাথে খেলা ছিল, কেমন খেললো? আসলে হয়েছে খেলা, এখন অতটা খুব একটা যে ভালো খেলেছে সেটা বলবো না, হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল আরেকটু ভালো করবে, মেসি আরেকটু ভালো খেলবে, ওর সব কিছু মিলে আর কি আমার মতো অতটা ভালো লাগে না। তবে হ্যাঁ, জিতেছে, এটাতে একটু কমফোর্ট যে ঠিক আছে। এখানে তো দেখতেই পাচ্ছি একেবারে আর্জেন্টাইন ফ্যান, এবং জেনেছি যে তুমি ব্রাজিল ফ্যান, তাই না? বন্ধুদের মধ্যে ঝগড়া হয়? জি না, কোনো ঝগড়া হয় না? আর্জেন্টিনা জিতলে কি করো? আর্জেন্টিনা জিতলে কিছুই করি না, এমনি। তুমি ভদ্র ফ্যান? জি, তা আর্জেন্টিনা কি একটু অভদ্র ফ্যান? হতেই পারে। হতেই পারে, বলা যাচ্ছে। স্বাভাবিক, হতেই পারে, কারণ গত 19 বছর ব্রাজিল একবারও ফাইনালে উঠে নেয়। তারা তো আর পারবে না। এই তো নেইমার। পারবে না জীবনে কাপ নিতে? আমরা আর নেওয়ার দরকার নেই তো, আমরা 5টা পাইছি, আমাকে সামনে তো আর যাইতে পারবে না। দাদার আমাদের 5টা পাইলে কি হইব, নিজের অর্জন করতে হবে। আমাদের তো সব নিজের দেখা, 2টা কোপা আমেরিকা, একটা ফিফা বিশ্বকাপ, সব নিজের চোখে দেখা। এবারও দেখবো ইনশাল্লাহ। আমাদের বাপ দাদা পারছে, আমরা পারি নাই, আমরা আগামীতে পারবো ইনশাল্লাহ। এই যে ফুটবল খেলো, বিশ্বকাপ তো চলছে, কোন দলের সমর্থন করো? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? ভালো লাগে, এজ এ সব প্লেয়ারদের মাঝখানে একটা বন্ডিং আছে। যখন কেপ ভার্দের সাথে খেললো, আর্জেন্টিনা কি ভালো খেলতে পারছে? অবশ্যই, তোমার কাছে ওই খেলা ভালো লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। মনে হয়েছে যে এটা বিশ্ব চ্যাম্পিয়নের মতো খেলা? অবশ্যই। আমি একটু জানতে চাই, অন্ধ সমর্থক না হয়ে কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু নেইমারকে ভালোবাসি। নেইমারকে ভালোবাসি। আচ্ছা, আমরা একটু জানতে চাই কেপ ভার্দের সাথে কেমন খেললো আর্জেন্টিনা? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। অনেক ভালো। ম্যাচ কি দেখেছিলে? জি। আচ্ছা, একটু জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেপ ভার্দের সাথে কেমন খেলেছে দল? পুরা 90 মিনিটে 120 মিনিট খেলা হয়েছে, কিন্তু 120 মিনিটে পুরা ম্যাচ উত্তেজনা ছিল অনেক সেটাই। বেশি। তাহলে কোন দল বেশি ভালো খেলেছে? সত্যি ভালো খেলছে বলছে, অন্য দিনের তুলনায় কেপ ভার্দে অনেক ভালো খেলেছে, কিন্তু অলওয়েজ আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, সেজন্য আমি বলতেছি যে আর্জেন্টিনা ভালো খেলছে, কিন্তু কেপ ভার্দে অনেক ভালো খেলেছে। আচ্ছা, এই যে আর্জেন্টিনা যখন একটু খারাপ খেলছিল, তো ব্রাজিলের বন্ধুরা বা পর্তুগালের বন্ধুরা পচায়নি ফোন দিয়ে? হ্যাঁ, এটা তো অবশ্যই। কি বলেছে ফোন দিয়ে? বলেছে জিততে পারবো না, হ্যাঁ মেসি বুড়ো হয়ে গেছে, এসব কিছু আর কি। তখন তোমরা কি বলেছো? তখন আমরা আর কিছু বলি না, তখন আমরা চুপ ছিলাম, গোল খাইছি। আচ্ছা, তোমরা মানে হাঁটতে হাঁটতে জিতে গেলে কেমন লাগে? এটা বলে বোঝানোর মতো না। কেপ ভার্দে হচ্ছে গা বিশ্বকাপের মেবি প্রথম আসছে, কিন্তু ওরা প্রথম হিসেবে অনেক ভালো খেলছে। আর আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই লড়াইটা অনেক হার্ড ছিল তারা মানে জিতবে কিনা ওইটা নিয়ে অনেকের অনেক মন্তব্য, কনফিউশন ছিল। কিন্তু আমরা যেহেতু আর্জেন্টিনা সাপোর্টার, আমাদের মেসির প্রতি বা আর্জেন্টিনার প্রতি একটা বিশ্বাস ছিল যে তারা লাস্ট 30 সেকেন্ড পর্যন্ত ভালো কামব্যাকটা করতে পারে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্ক বহুদূর। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরে জেলা শহরগুলোতে। বিশ্বকাপের খেলা চলছে সেই হাজার মাইল দূরে, কিন্তু এর উন্মাদনা ছড়িয়েছে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম, আবার বিশ্ববিদ্যালয় থেকে কলেজ, কলেজ থেকে এমনকি এর রেশ ছড়িয়েছে স্কুল প্রাঙ্গণ পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের ঐতিহ্যবাহী যে বিএম কলেজ প্রাঙ্গণ রয়েছে, ঠিক এই মুহূর্তে সেখানে রয়েছে। আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন, একপাশে
ব্রাজিলের সমর্থকরা রয়েছেন এবং অন্য পাশে রয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা, এবং তাদের কাছ থেকে আজকে শুনবো তাদের সেই ফুটবল নিয়ে যে তাদের উন্মাদনা এবং তাদের যে কথা বলার জায়গাগুলো আজকে তাদের কাছ থেকে শুনবো। প্রথমেই শুনতে চাই আর্জেন্টিনার যারা দর্শক রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের কাছ থেকে শুনতে চাই 2022-এর যে বিশ্বকাপ ছিল সেখানে আপনারা দেখেছিলাম ওয়ার্ল্ড কাপ নিয়েছিলেন, এবারও কি আপনারা আশাবাদী কতটুকু? আমরা দৃঢ় আশাবাদী যে আমরা এবার নেব। খেলার গতি অনুযায়ী আসলে অনেক সময় শঙ্কা তৈরি হয় না যে আর্জেন্টিনা কি আদৌ টিকবে নাকি পরবর্তী রাউন্ডেই বাদ হয়ে যাবে? এটা মূলত হচ্ছে কি আমরা 22-এর পর থেকে কোনো ভয় করি না, কোনো কিছুই না, কোনো দলই না, কোনো কিছুই আমরা ভয় করি না। 1930 থেকে 2026 পর্যন্ত এই পর্যন্ত 3বার তারা ওয়ার্ল্ড কাপ পেয়েছেন, আর ব্রাজিল পেয়েছেন 5বার। ব্রাজিলের অ্যাচিভমেন্ট তারা কিন্তু এখনো মেনে নিতে পারে না, তাদের হিংসা হয়। কিন্তু মূল কথা হচ্ছে কি, আমরা তাদেরকে লেভেল মনে করি না। দাদার আছে অনেক, বাপের ছিল অল্প, আর আমাদের আছে গল্প গল্প। ঠিক আছে, তো আমি আসলে ওই শব্দটা ব্যবহার করতে চাই না। এখন কথা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, এখানে কয়জন দেখতে পাচ্ছেন আপনি? 1 2 3 4 5, আর 2 জন পেলেন না, তাইলে তো 7 আপ ফুল হয়ে যেত। মানে একটা কথা আছে না, পরের ধনে পদ্মারি, তাদের কোনো অ্যাচিভমেন্ট নেই। তারা জার্মানি 7টা দেওয়া গোল, মানে ওই যে কথা আছে না, পিতার অর্জনে পুত্র সন্তুষ্ট, সেরকমের একটা কথা আছে। তারা হয়েছে মানে এই জার্মানির অর্জনে। ব্রাজিল লাস্ট ওয়ার্ল্ড কাপ পেয়েছে 2002 সালে। এখন তাদের যারা মুরব্বী পার্সন আছে তারা 2002 সালে যে জার্সি পরেছে সেই জার্সি এখনো পড়তে পারতেছে। কিন্তু আমাদের হচ্ছে কি দেখেন, আমাদের হচ্ছে 2022 সালে আমরা 2 স্টার ওয়ালা জার্সি কিনেছি, আবার সেই কষ্ট করে আবার 3 স্টার, এবারে 26-এ আবার ওয়ার্ল্ড কাপ খেলার পর আবার 4 স্টার ওয়ালা জার্সি কিনতে হবে। আরে খরচই খরচ। ওই 22 সালের পরেই খেলা দেখা বদলে গেছে। এবার মেসি আছে মানে ওদের পুরো শক্তি একসাথে হয়ে গেছে। তাদের ছিল কলঙ্ক, কেলেঙ্কারি এবং পেনাল্টির কাপ, হ্যান্ড কাপ না, পায়ের খেলা তারা হাতে খেলে দেয়। এই বিষয়টা খুব হাস্যকর এবং ভিত্তিহীন, এটা আপনারা কিন্তু সবাই জানেন। 32টা বছর অপেক্ষা করছে, তার এত অর্জন। তাদের হেক্সামিশন হবে, তাদের হেক্সামিশন হবে না। ঠিক এমন বাকযুদ্ধে কিন্তু প্রতিদিন এই শহরের কলেজ থেকে পাড়াপড়শির যে গলি রয়েছে সবখানেই কিন্তু এই বাকযুদ্ধ প্রতিদিনই চলে। তো আমার কাছে বরিশাল থেকে আপাতত এতটুকু খবরই ছিল। চারিদিকে চলছে বিশ্বকাপ উন্মাদনা, প্রিয় দলের বন্দনায় ব্যস্ত সময় পার করছেন ফুটবল প্রেমীরা। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার সার্কিট হাউস ময়দানে। এখানে আমাদের পিছনেই ফুটবল প্রেমীরা রয়েছেন, তাদের কাছে জানতে চাইবো কে কোন দলের সমর্থন করছেন, কিভাবে এগিয়ে রাখছেন প্রিয় দলকে। কম্বিনেশন অনেক ভালো টিমের, মোস্টলি যেহেতু মেসি আছে সেহেতু একটা আলাদা ভরসা আছে মেসির উপরে। আশা করা যায় ভালো অনেক দূরে যাবে আর্জেন্টিনা। 2014 সালে খেলা দেখা শুরু করি, নেইমার আর অস্কারের খেলা দেখে বড় হয়েছি, সেই হিসাবে আমি 14 সাল দিয়ে ব্রাজিল ভাই। সেমিফাইনাল পর্যন্ত যাবে, তারপরে মনে করেন যে আরেকটু ভালো খেললে ফাইনাল পর্যন্ত যাবে। ফাইনালে যদি জিতে তাহলে আবার ব্যাক টু ব্যাক শিরোপা জিতবো। আর্জেন্টিনা সাপোর্ট করার মেন কারণই হচ্ছে মেসি। আর আমাদের আর্জেন্টিনার যে মেন কোচ আছে স্কলনি, ওনার জন্য ওনার যে গেম প্ল্যান এটা বেশি ভালো লাগে। ব্রাজিল সমর্থকদের বিষয়ে আমার কিছু বলার নেই। ব্রাজিল ওরা তো এক্সামিশনে আছে, আরও কয় বছর ধরে ওরাই জানে, ঠিক নাই। কিন্তু আমরা তো বর্তমানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবারও ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপ নিব, সে একটা আশা আছে। আমরা তো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ফেভারিট টিম, মানে 1 নাম্বার আছে, যেহেতু আমাদের কাছে মেসি আছে, আমাদের কাছে নিকো পাজ আছে, পরে মার্টিনেজ আছে, আলভারেজ আছে, মানে মূলত টপ ক্লাস প্লেয়ার সব আমাদের কাছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক। তারা অলওয়েজ পেনাল্টি হিসাবে জিততেছে ভাই, পেনাল্টি নিয়ে যাচ্ছে। ব্রাজিলের আর কি বলবো, বাপদাদার সম্পত্তি নিয়ে যা বলবে এই আর কি, কিছু না বললে মনে করেন যে পারে না। আব্বু ডাকার মতন কোনো লোক পাইনি তো, কারে আব্বু ডাকবে বলেন? আব্বু মরে গেছে, পুরো আব্বু জার্মানি গোল দিছে জার্মানি, ডাকছে জার্মানির আব্বু। আড্ডা জমে উঠেছিল বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে। আর্জেন্টাইন ব্রাজিলিয়ান সমর্থকরা নিজ দলকে এগিয়ে রাখছেন বিভিন্ন পরিসংখ্যানে, পিছিয়ে নেই অন্য দলগুলো। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানীতে। আমার পাশে যাদেরকে দেখছেন তারা কিন্তু ফুটবল খেলেন, ফুটবল বুঝেন এবং ফুটবল নিয়ে কথা বলতে পছন্দ করেন। তাই আজকে আমরা তাদের কাছে এসেছি 2026 সালের বিশ্বকাপ প্রেডিকশন সম্পর্কে জানতে। কেমন আছেন ভাইয়া? ভালো আছিলাম, আপনি কেমন আছেন? ভালো আছি। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আচ্ছা, তো লাস্ট ম্যাচের কথা আমরা একটু শুনতে চাই। কেপো ভার্দের সাথে খেলা ছিল আর্জেন্টিনা নকআউট পর্বে, কি বলবেন? না, খেলাটা অনেক ভালোই হয়েছে, মনে করেন হাই প্রেশারে খেলা হয়েছে। ক্যাপো ভার্দিও ভালো খেলেছে, এমন না যে ইজি খেলেছে, ওরাও ভালো খেলেছে, আবার এবং কি আর্জেন্টিনাও ভালো খেলেছে। মেসি, আমার কেন যেন মনে হয়েছে কেপো ভার্দে ফাইনালের মতো করে খেলেছে এবং আর্জেন্টিনা অনেক ব্যাকফুটে ছিল। আর্জেন্টিনা নিজের খেলা খেলতেই পারেনি। ভাইয়া, আপনি তো আর্জেন্টিনার সাপোর্টার, আমি একটু জানতে চাই এই যে লাস্ট ম্যাচ খেলাটা যেটা গেল
আর্জেন্টিনা এবং কেপো ভার্দে, এটাকে নিয়ে আপনার কি বিশ্লেষণ আছে? আসলে আর্জেন্টিনা আর কেপো ভার্দের খেলাটা খুবই ভালো ছিল, তবে মেসি গোল করার পর ওরা অনেকটা খেলাটাকে ফোকাসে ছেড়ে গেছে, যার জন্য ওরা ফিউ মিনিটে গোল খেয়েছে। আর নাম্বার 2 গোল দিয়েছে ক্যাপ্রোয়াল, এটা নাইস গোল। আমার ধারণা যে লাস্ট ম্যাচে এই গোলটা হয়েছে ওয়ার্ল্ডের বেস্ট গোল 2026-এ। জানি না এরপর এরকম গোল হবে কিনা, তবে ক্যাপ্রোয়াল যে টিম খেলেছে ওরা যদি আরও 20 মিনিট খেলা হতো, আমার মনে হয় আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো খারাপ কিছু হতে পারতো। হ্যাঁ, এই যে গোলের কথা বললেন আপনি, ওয়ার্ল্ড ক্লাস একটা গোল, আমরা দেখলাম অনেক দূর থেকে ডিফেন্স ভেঙে এই গোলটা আসলে জালে গিয়ে গড়ালো। সেখানে আর্জেন্টিনা আসলে ডিফেন্সিভ কেন খেলতে পারলো না? তাদের ডিফেন্স সেখানে ভেঙে গেল কেন? ক্যাপিটাল 13 ও প্লেয়ারটা 0 অ্যাঙ্গেলে নিয়েছে, 0 অ্যাঙ্গেল থেকে এরকম গোল হওয়া খুবই দুষ্কর। তবে ও যেটা মেরেছে রেইনবো, এর জন্য বলেছে এটা হচ্ছে বেস্ট গোল এই ওয়ার্ল্ড কাপের এখনো পর্যন্ত, এখন অনেকেই এটা পর্যন্ত, মানছে। রাইট। তো সেই জায়গা থেকে আপনার এখানে মনে হচ্ছে ডিফেন্সের একটু ভুল ছিল, ডিফেন্স আরো কভার করতে পারতো। আমরা একটু জানতে চাই, এই খেলাটা দেখার পর নিজের দলের প্রতি এখন আপনি কনফিডেন্ট কিনা যে আরো একটা ওয়ার্ল্ড কাপ এই দলটা জিততে না, পারবে? ওয়ার্ল্ড কাপ তো অবশ্যই আশাবাদী। ক্যাপিটাল খুব ভালো খেলেছে, ছোট টিম, ওরা যদি সুযোগ সুবিধা পেত অনেক ভালো কিছু করবে। তবে আমার মনে হয় লাস্ট ম্যাচের পরে আর্জেন্টিনাকে আরও অনেক প্রিপেয়ার হতে হবে, না হলে সামনে আরও বড় টিম আসবে, সমস্যা হবে। আমার আশা করি যে চেঞ্জ করবে, টিম চেঞ্জ আসবে। আপনি তো একজন কোচ হিসেবে এই যে খেলাগুলো চলছে সেগুলো দেখার পর আপনার কি মনে হচ্ছে কোন 4টা দলকে আপনি সেমিফাইনালে দেখতে পাচ্ছেন? আমি তো সবসময় যাবো আর্জেন্টিনা সেমিফাইনাল যাবে, ফাইনাল যাবে, এরপরে যাবো স্পেন চলে আসছে অলরেডি, ইংল্যান্ড আমার ফেভারিট টিম, আর একটা চলে আসছে কলম্বিয়া চলে আসছে। তো এই 4টাকে আমি চাবো আপাতত। ঠিক আছে, একটু পরের জনের কাছে চলে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? ছোট থেকে। হ্যাঁ, ছোট থেকেই পছন্দ, কিন্তু এখন কি মনে হচ্ছে এই বিশ্বকাপটা কি নেওয়া যাবে? ইনশাআল্লাহ। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। হ্যাঁ, ছোটবেলা থেকেই করো, তোমরা তো এখনো ছোটই আছো, খুব বেশি বড়ও হয়ে যাওনি, কিন্তু আর্জেন্টিনা দলটা সমর্থন করার কারণ কি? মেসির জন্য আসলে। মেসির জন্য। তো এবার বিশ্বকাপে নিজের দল কেমন খেলছে? ভালো খেলছে আলহামদুলিল্লাহ, সব ম্যাচ তো একই যায় না, সামনে ম্যাচ আরো ভালো করবে। আচ্ছা, সামনের ম্যাচ আরো ভালো করবো। আমরা একটু এই পাশে চলে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি অলওয়েজ ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, অলওয়েজ ব্রাজিল সাপোর্ট করেন। সবচেয়ে অপছন্দের টিম কোনটা? আর্জেন্টিনা। হ্যাঁ, আচ্ছা, সেই আর্জেন্টিনা যখন খারাপ খেলে তখন কি খুব উল্লাস করা হয়? হ্যাঁ, অনেক ভালো লাগে। আর্জেন্টিনার খেলা কেমন লাগছে? লাস্ট ম্যাচের কথা জানতে চাই। লাস্ট যে ম্যাচ ওটা তো হেরেই জিতে গেল, মনে হয় যেন হেরে যেত, ওটা ফাইনালের মতনই ম্যাচ দেখা ছিল। তো আমার মনে হয় না ওরা সামনে ভালো কিছু করতে পারবে। আচ্ছা, একটু পরের জনের কাছে যেতে চাই। কোন দল সমর্থন করো ভাইয়া? আমি অবভিয়াসলি বাংলাদেশ সাপোর্ট করি। তুমি বাংলাদেশ সাপোর্ট করো, তো বাংলাদেশ তো এই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে, ইনফ্যাক্ট কোনো বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি। তো তোমার কি মনে হচ্ছে বাংলাদেশ কবে খেলবে? ইনশাআল্লাহ 2030-এ খেলবে। 2030-এ খেলবে? তখন নাকি 64টা দেশের খেলা হওয়ার একটা পসিবিলিটি আছে হয়তো। তো তখন তুমি বলছো যে বাংলাদেশ সেটাতে খেলতে পারবে। হ্যাঁ। বাংলাদেশের প্রিয় প্লেয়ার কে তোমার? হামজা চৌধুরী। আর কি মনে হচ্ছে যে বাংলাদেশ টিমটাকে যদি আমরা বিশ্বকাপে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাদেরকে আরো হার্ড ওয়ার্ক করে ট্রেনিং করতে হবে। আর তোমরা সেই দলে কবে খেলবে? আমরা যদি ইনশাআল্লাহ সুযোগ পাই তাহলে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? পর্তুগাল। আচ্ছা, এই যে আপনি পর্তুগালের সমর্থক, নিজের দলকে নিয়ে আগে একটু জানাবেন কেমন খেলছে আপনার পর্তুগাল? মোটামুটি আমি বলতেছি যে পর্তুগাল তেমন ভালো খেলতেছে, খারাপ না। আশা আছে যে যদি সেমিফাইনালটা জিতে তাহলে ফাইনাল হয়তো খেলতে পারে। তো আপনার কি মনে হচ্ছে যে আপনার বুকে যে একটা তারাও নাই, একটা স্টারও নাই, হবে? ইনশাআল্লাহ আশা করি যদি আচ্ছা, হবে। ঠিক আছে, একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? পর্তুগাল। পর্তুগাল। কেন? রোনালদোর জন্য। আচ্ছা, রোনালদো তো মনে হয় এই বিশ্বকাপের পর আর বোধহয় খেলবেন না বা অবসরে যাবেন, তো তখন কোন দল সমর্থন করা হবে? তখন হয়তো আর খেলা দেখা হবে না। খেলাই দেখা হবে না? না, ক্লাবের খেলা দেখবো। শুধু ক্লাবের খেলা? সে তো একজন এরা নিয়ে আসছে, মেসি, রোনালদো, নেইমার, সে তো আমাদের ছোটবেলার আইডল বলতে গেলে। তারা আমার একটা গোট গ্রেটেস্ট অফ অল টাইম। আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া তুমি কোন দলের সমর্থক? ব্রাজিল। ব্রাজিল। আমাকে একটু বলো, 5টা কাপ দেখলেই মনে হয় যে ব্রাজিল করি নাকি? না না, তাহলে কি দেখে ভাল লাগে? ব্রাজিল তো একটা মেয়ে না যে দেখলেই ভাল লাগবে। কেন ভাল লাগে বলো? ভাল লাগে, ব্রাজিলে 5টা কাপ আছে।
আচ্ছা, এই যে তখনই তো আমি বললাম যে 5টা কাপ দেখলেই ভালো লাগে, তখন তো না করলে। ম্যাচ জিতা বা হারা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বিশ্বকাপ নিয়েও মাথা ব্যথা নেই, শুধুমাত্র আমাদের তো আছে অলরেডি, আমাদের আর লাগবে না। আর লাগবে না? না। তো তোমরা কাকে দিয়ে দিবা সেটা বলো। হ্যাঁ, যদি তোমরা না নাও তাহলে কে পেলে বেশি খুশি হবে? পর্তুগাল। পর্তুগাল, এই তো পর্তুজিল হলে এরকমই বলে। ভাইয়া, আপনি তো একজন কোচ, বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপে কেন কোয়ালিফাই করতে পারছে না বলে আপনি মনে করছেন, বা কি করা উচিত, বাফুফে কি করতে পারে এবং আমরা সমর্থকরা কি করতে পারি? বাংলাদেশ পারছে না বলে পারবে না এমন কিছু না, আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের ফুটবল ফেডারেশন থেকে শুরু করে আমাদের ক্লাব লেভেল পর্যন্ত, যেমন আমাদের বড় বড় যে ক্লাবগুলো আছে, আভানি, মোহামেডান ব্রাদার্স বা বসুন্ধরা, আমাদের একাডেমি নেই। একাডেমি না যদি থাকে, আমাদের পাইপলাইন যদি না থাকে, প্লেয়ার বের হবে কোথা থেকে? এখন হামজা চৌধুরী আসছে, কাজিন শাহ আছে, আরও অনেক বাইরেতে প্লেয়ার আসছে। এই প্লেয়ারদেরও যদি সুবিধা দেওয়া হয়, সুযোগ করে দেওয়া হয়, পাশাপাশি আমাদের প্রত্যেকটা ক্লাবকে একাডেমি করতে হবে। একাডেমি না করলে প্লেয়ার তৈরি হবে না। তখন আশা করি যে আমাদের বাংলাদেশ টিম কোয়ালিফাই করতে পারবে, আশাবাদী। আচ্ছা, আপনি তাই মনে করছেন, আমরাও আসলে এটাই মনে করি। দর্শক, বাংলাদেশকে নিয়ে আমাদেরকে আরও ভাবতে হবে। আমরা দেখতে চাই নিজেদের দল বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে, এবং তখন শুধু আমরা বাংলাদেশকেই সমর্থন করব। তার আগে পর্যন্ত এই উন্মাদনা চলতে থাকবে, আমরা অপেক্ষায় থাকবো এবং দেখব 2026 সালে বিশ্বকাপটা আসলে কার হাতে উঠছে। কর্নার লাইনের আজকের টিমের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো সমর্থকদের সাথে নতুন কোনো জায়গায় হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকবেন।